Welcome back to our weekly show Saifur's Career. আমাদের চারপাশে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে নামি বেনামি ইংরেজি শিক্ষার সব প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান মিথ্যে কথার ফুলঝুরি আর রংবাহারি বিজ্ঞাপন দিয়ে লোক ঠকানোর ফাঁদ খুলে বসেছে। তবে সঠিক পথ খুঁজে বের করতে হবে আপনার নিজেকেই। Dear viewers, আসুন জেনে নেই সাধারণ মানুষের ইংরেজি নিয়ে কিছু ভাবনা। বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষাটাও দরকার আমাদের জন্য। সব কিছুতে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তো সে কারণেই হয়েছে, সব দেশেই এই ভাষাটা প্রয়োজন। আমরা ইংরেজি শিখে কী করতাম? আমরা ইংরেজি শিখলে রিক্সা চালাতাম। বুড়া বয়সে আর এই শিক্ষার দরকার কি? যদি বাইরে যাই তাহলে হয়তো ইংরেজি শিখতে হবে, আর না হলে তো দেশে থাকলে ইংরেজি দরকার পড়ে না। না বিদেশি কাস্টমার হইলে আমি বাংলাতে কইলাম, না পারলে হয়ে যাবো গাইডটা। নিজের মাতৃভাষার উপর সবার আগে নজর দেওয়া উচিত, যে ভাষা জানতে হবে, নিজের ভাষাটাকে খুব ভালোভাবে জানতে হবে। আর ইংরেজির কথা যেটা প্রত্যেকটা মানুষেরই মানে জানা উচিত, কারণ আমাদের দেশে এখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশটা, সব জায়গায় সেটা লাগে। ইংরেজি ভাষা সঠিকভাবে লিখতে, পড়তে, বলতে ও শুনতে চাই সঠিক দিক নির্দেশনা। আধা ক্ষেত্রে ইংরেজি বিদ্যা হিতে বিপরীত হতে পারে। Enter. Excuse me, please, lady. Yes, what is it? I'm coming here for to be learning the English. You're early. Oh no, I'm Ali. I beg your pardon. My name is Ali Nadim. I'm coming here for to be learning the English. Ah, yes. You wish to join our new class, English as a foreign language. Yes, please. And I'm hoping to be unrolled, Hoping to be unrolled. like it say in your syllabus. You mean hoping to be enrolled? That is what I said. Hoping to be unrolled. Yes, well, I'm afraid you cannot be enrolled until the English teacher arrives. Now, she should be here in a few minutes. In the meanwhile, perhaps you would care to wait in the classroom. Go down the corridor, turn left at the bottom, and wait in room 5. Understand? No? Well, let's start again. You go down the corridor. Down corridor. Good. Turn left. Turn left. Right. But you are confusing me. Left or right? It's left. Look, you just go down the corridor, turn left, and wait in room 5. Room 5. Ah, now I'm understanding you. Room 5. Yes. Jolly good, thank you. Oh, dearie me, I'm not going where I'm looking. No, I wasn't looking where I was going. That makes the two of us. Excuse me, sorry. ভিউয়ার্স, নিয়মিত চর্চার মধ্য দিয়ে ইংরেজিকে জয় করতে হবে। অহেতুক জটিল না ভেবে পানির মতো সরল করেই ভাবতে হবে। এবার আমাদের নিয়মিত সেগমেন্ট ইংলিশ ইকুয়াল টু পানি। ইংলিশ ইকুয়াল টু পানি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছে সবাই? হ্যাঁ, আমিও ভালো আছি। আমি আপনাদেরকে আজকে জেনুইন লিসনিং ও জেনুইন স্পিকিং নিয়ে কথা বলবো। এই জেনুইন লিসনিং এবং জেনুইন স্পিকিংয়ে আমরা সাধারণত সাইফুডসে যেভাবে পড়াই সেটাতে ইংলিশটা পানি হয়ে যায়। মেইনলি আমরা দেখেছি যে আপনাদের লিসনিংয়ে প্রবলেমটা কোথায়। প্রবলেমটা আপনারা মনে করেন হয়তো উচ্চারণ বুঝতে পারি না, এই কারণেই হয়তো আমাদের মেইন প্রবলেম। আসলে কিন্তু না, উচ্চারণের চেয়েও বড় প্রবলেম হচ্ছে আমরা বাক্যটা ধরতেই পারি না। ধরুন আমি একটি নিউজ হেডলাইন বলছি, Hello, I'm William from bbcworld.com. At first we see the top stories of our news bulletin. In Russia, history is too important to be left to the historians. হ্যাঁ, এটা হয়তো উচ্চারণের কারণে আপনাদের বুঝতে একটু কষ্ট হয়েছে। আমি হয়তো আরও 2-3 বার বললে বা আমি কিছু টিপস দিলে আপনারা এটা খুব সহজেই পেরে যাবেন। সবাই আমার সাথে উচ্চারণ করব। প্রথমে যে আমি যেটা লিখেছি সেটা লিখেছি ইন, এটাতে আমাদের কোনো প্রবলেম নেই। পরবর্তী শব্দটা কি বলছিলে জানো তুমি?
আচ্ছা সবাই একটু আমার সাথে বলি, এটার উচ্চারণটা হচ্ছে রাশা। সবাই একটু বলি, হিস্ট্রি ইজ টু ইম্পর্টেন্ট টু বি লেফট। এরকম কয়েকটি দেশের নাম আমি এখানে লিখছি, এটাকে তোমরা বলে থাকো ইউকে, তাই না? না, এটা ইউকে হবে না। সবাই একটু বলো আমার সাথে, বলি ইউকে। ইউকে তেমনি আরো কয়েকটা দেশের নাম আমি লিখে তো সবাই একটু খেয়াল করো, এখানে যে উচ্চারণটা ছিল আমরা বলতেছিলাম কি সেটা ইউকে, তাই না? না, সবাই আরেকবার বলো ইউকে। পরেরটা ইউএসএ, স্পেন, স্পেন, শ্রীলঙ্কা, ইটালি, ইটালি। গুড। এটা বলেছিলাম আমি ইটালি, তাই না? এটাকে সাধারণত আমরা ইতালি বা ইটালি বলে থাকি। আচ্ছা একদম পেছনে, হ্যাঁ এটার উচ্চারণটা কি বলেছিলাম? ইটলি। আবার ইটলি, আবার ইটলি। Okay, listen. We people take English as a subject, but it's not a subject at all. It's a language and it has 4 skills: listening, speaking, reading, and writing. But what happened in our every educational institution? They teach you the reading and writing, and sometimes they teach you exactly grammar. But what happened? But when you go to overcome the barrier of our career, at the time we need what? We need speaking skill and you need a very good listening skill. আর আমরা সাইফোর্সে এই লিসনিং এবং স্পিকিংটা ডেভেলপ করার জন্য জেনন মেথডে ইংলিশকে পানি বানাই। এর জন্য আপনাকে আগে যেটা করতে হবে, আপনাকে আগে ভালো একটা ইনপুট দিতে হবে। যখন আমরা কান দিয়ে শুনে আমরা ইনপুট দিব এবং চোখ দিয়ে দেখে যখন আমরা ইনপুট দিব, চোখ দিয়ে আমরা ক্যাপচার করব। শুধুমাত্র তখনই আমরা একটা ভালো আউটপুট দিতে পারবো। আর এর জন্যই আমরা কি করেছি, আজকের প্রথম এপিসোডে আমরা আপনাদেরকে জেনন লিসনিং নিয়ে আমরা ক্লাস নিচ্ছি। জেনন লিসনিংয়ের ভিতরে প্রথমে যে জিনিসটা হবে যে আমরা আগে উচ্চারণটা সুন্দর করে বুঝবো, তারপর এটার আমরা অর্থ করব, এবং এইভাবে যদি আমরা বাসায় প্রত্যেকটা বাক্য এইভাবে পড়তে থাকেন, আপনারা অনেক অনেক বেশি ভালো করতে পারবেন। আচ্ছা আমরা একটু দেখে নিই পুরো বাক্যটার উচ্চারণ কি হয়। সবাই একটু আরেকবার বলি ইন রাশিয়া হিস্ট্রি ইজ too important to be left to the historians. আরেকবার ইন রাশিয়া হিস্ট্রি is too important to be left to the historians. আমি একজনকে দিয়ে পড়তে দিব যেমন সে যেন আমার মতো করে বলতে পারে। এর জন্য আমি একে 3 বার বলে দিচ্ছি যাতে করে সে বাক্যটা হুবহু আমার মতো ট্রাই করতে পারে। এবং আমরা দেখাবো, হ্যাঁ আপনি যদি শুধুমাত্র জেনন মেথডে লিসনিং করেন তাহলে ইংলিশ আপনার কাছে পানি হয়ে যাবে। আমি 3 বার বলছি। In Russia, history is too important to be left to the historians. In Russia, history is too important to be left to the historians. In Russia, history is too important to be left to the historians. তাহলে আমরা একটু, হ্যাঁ আপনি একটু বলুন। In Russia, history is too important to be left to the historians. গুড, আমরা ওর জন্য একটা হ্যান্ড দিব প্লিজ। ভেরি গুড। তাহলে আমরা সবাই একসাথে বলবো ইংলিশ ইকুয়াল টু পানি। তাহলে ইংলিশ ইকুয়াল টু পানি। ইংলিশ ইকুয়াল টু পানি। ওকে গুড। আচ্ছা আরেকবার বলি, সবাই বলি ইন রাশিয়া হিস্ট্রি ইজ too important to be left to the historians. এখন এই বাক্যটার অর্থ যদি না পারি, তোমরা ভবিষ্যতে হয়তো IELTS দিবে, বাইরে যেতে চাও, তাই না? এখন IELTS এর লিসনিংয়ে আমরা অনেকে খারাপ করি শুধুমাত্র বুঝতে না পারার কারণে। কিন্তু আমাদের মেইন যে সমস্যাটা হয় সেই সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমরা ওদের কথা অর্থ করতে পারি না, বুঝতে পারি না। দেখি সবাই একটু আমার সাথে বলি ইন রাশিয়ায় হিস্ট্রি ইজ too important ইতিহাস এতই গুরুত্বপূর্ণ টু বি লেফট এটাকে ছেড়ে দেয়া যায় না টু দ্য হিস্টোরিয়ানস ইতিহাসবিদদের কাছে। তাহলে আরেকবার বলো, রাশিয়ায় ইতিহাস এতই গুরুত্বপূর্ণ যে এটা ইতিহাসবিদদের কাছে ছেড়ে দেয়া যায় না। আচ্ছা এভাবে ভেঙে ভেঙে অর্থ বলা ভালো
নাকি আমি ক্লাসরুমে তোমার কাছে একটা রিডিংয়ের পেপার দিয়ে গেলাম, আধা ঘন্টা পর এসে বললাম আনসারগুলো সবাই করেছো, এসে আমি বোর্ডের ভিতরে আনসারগুলো লিখে দিলাম, এতে কি রিডিং শেখা যাবে? নাকি আমাদের সাইফুর স্যারের বানানো জেনন মেথডে আমরা রিডিং করব? কোনটায় করব? জেনন মেথড। কি মেথড? জেনন মেথড। ভেরি গুড। আচ্ছা, আমরা একদম ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি আজকের জেনন লিসনিং ও স্পিকিং ক্লাসের। এই ক্লাসের শেষে এসে আমরা এটাতে উপনীত হলাম যে ইংলিশকে পানি বানানো সম্ভব যদি মাত্র আমরা একটা সঠিক মেথডে যাই। আর সঠিক মেথডের নামটা সবাই একবার বলবো। সঠিক মেথডের নামটা কি? কি মেথড? আরেকবার বাক্যটা বলি। ইন রাশিয়া হিস্ট্রি ইজ টু ইম্পর্টেন্ট টু বি লেফট টু দ্য হিস্টোরিয়ানস। আমি কিন্তু এটা নিউট্রাল অ্যাকসেন্টে বললাম। আমরা কিন্তু এখনো কোথায় আছি জানি? ইন রাশিয়া হিস্টোরি ইজ টু ইম্পর্টেন্ট টু বি লেফট টু দ্য হিস্টোরিয়ানস। এটাকে মিডল ইস্টের লোকরা বললে কি বলতো? ইন রাশিয়া হিস্টোরি ইজ টু ইম্পর্টেন্ট টু বি লেফট টু দ্য হিস্টোরিয়ানস। এটাকে আমেরিকানরা বললে কি বলতো? ইন রাশিয়া history is too important to be left to the historians. এটাকে ব্রিটিশরা বললে কি বলতো? In Russia, history is too important to be left to the historians. আমরা তোমাদেরকে যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে নিউট্রাল এবং সঠিক। এটাকে বলে আরপি, রিসিভ প্রনাউন্সিয়েশন, প্রমিত ইংরেজি। এবং এটা তোমরা আরও শিখতে পারবে আমাদের সাইফুডসের সকল ব্রাঞ্চে। আমি লাস্ট একটা কথা বলছি, এটাকে যদি আমরা প্রমিতভাবে বলি তাহলে এটার উচ্চারণটা কি হয়? In Russia, history is too important to be left to the historians. আজকে ইংলিশ ইকুয়াল টু পানি ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসগুলো করতে চোখ রাখতে হবে এশিয়ান টিভির পর্দায়। এখন নিচ্ছি একটি ছোট্ট ব্রেকের পর আবারও ফিরে আসছি।